হ্যালো বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2016তে রিলিজ হওয়া একটা শর্ট ফিল্ম কার্ভের এক্সপ্লেনেশন নিয়ে। মুভিতে আমরা দেখব এক মহিলা এমন এক জায়গায় ফেসে গেছে যেখান থেকে তার পক্ষে বেরোনো অসম্ভব ঘটনা। মজার ব্যাপার হলো এই মুভিতে কোনো নেগেটিভ ক্যারেক্টার নেই, কিন্তু তাও এই মুভি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বাধ্য করে দেবে। তো চলুন দেরি না করে এবার শুরু করা যাক। মুভির শুরুতে আমাদের একজন মহিলাকে দেখানো হয় যে অজ্ঞান অবস্থায় একটা কংক্রিটের মেঝেতে শুয়েছিল, কিন্তু সেখানে সে কি করে এসেছিল তা আমরা কেউ জানি না। মহিলার হাতে রক্ত লেগেছিল এবং তার জুতোতে লাগা রক্ত সূর্যের আলোয় শুকিয়ে গিয়েছিল, কিন্তু সে যে অবস্থার মধ্যে ছিল তার কাছে এগুলো কিছুই নয়। এরপর আমাদের সমুদ্রের স্রোত দেখানো হয়। সেই স্রোতের আওয়াজের ফলে পরিবেশ আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। স্রোতের ফলে কংক্রিটের দেওয়ালে ফাটল দেখা যায়। তার আওয়াজেই মহিলার জ্ঞান ফিরে আসে। চোখ খোলার পর সে তার চারিদিকে কংক্রিটের দেওয়াল দেখতে পায়। এখনো পর্যন্ত সে জানতো না যে সে কোথায় ফেসে রয়েছে। সেটা একটা বাঁকানো আকৃতির স্ট্রাকচার ছিল, যার উপরের দিকে খুব উঁচু দেওয়াল এবং নিচের দিকে সম্পূর্ণ অন্ধকার ছিল। তাছাড়া সেখান থেকে বেরোনোর জন্য মহিলার শারীরিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। তার বাঁ পা শরীরের নিচে মুড়ে গেছিল এবং সে সেটাকে সোজাও করতে পারছিল না। নিজের অবস্থা বুঝতে পেরে সে জোরে জোরে চিৎকার করা শুরু করে দেয়। এর ফলে সে নিচের দিকে পড়ে যেতে থাকে। সে পুরোপুরি নিচে পড়ে যায় না, কিন্তু আমরা এটা বুঝতে পারি না সেই অবস্থায় সে আর কতক্ষণ নিজেকে ধরে রাখতে পারবে। সে যাই করুক না কেন তাকে খুব ধৈর্য সহকারে এবং ধীরে ধীরে সেই কাজ করতে হবে। একটাও ভুল পদক্ষেপ নিলে সে সেখান থেকে সোজা নিচে গিয়ে পড়বে এবং এতে তার মৃত্যুও হতে পারে। নিচের দিকে পড়ে যাওয়ার ফলে তার বাঁ পা আরো ব্যথা হতে শুরু হয়। তার হাতের অবস্থা এর থেকেও খারাপ ছিল। সে খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল। এখান থেকে বেরোনোর তার কাছে খুবই কম সুযোগ ছিল, কিন্তু তাও সে তার নিজের জীবন বাঁচানোর জন্য প্রার্থনা করতে থাকে। এরপর আমাদের সেখানকার চারিদিক দেখানো হয়। এটা একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ছিল, যেখান থেকে কোনো রকমে উপর দিকে পৌঁছে গেলেও সেই উঁচু দেওয়াল দিয়ে তার পক্ষে বাইরে বেরোনো অসম্ভব ছিল। কিন্তু এখন সে এই নিয়ে চিন্তা করছিল না। সে তার এই অবস্থার জন্য ভগবানকে দোষারোপ করে। তখনই নিচ থেকে একটা আওয়াজ আসে। সে বুঝতে পারে এখান থেকে নিচে পড়া খুবই ভয়ানক ব্যাপার। সে নিজেকে একটু শান্ত করে এবং ভাবে হয়তো হাওয়ার কারণেই সেই আওয়াজ হয়েছে। তখনই সে দ্বিতীয়বার একই আওয়াজ শুনতে পায়। আকাশের দিকে তাকিয়ে সে আরো একবার চিৎকার করে। যদি সে কোনো রকম চেষ্টা না করে এমনি পড়ে থাকে তাহলে তার কাছে বেঁচে থাকার জন্য আরো কিছুটা সময় থাকবে, কিন্তু একটুও এদিক ওদিক করলে সে তখনই মারা যাবে। অর্থাৎ দুটো পরিস্থিতিতেই তার মৃত্যু নিশ্চিত ছিল। এটা তার উপর নির্ভর করছিল সে কোন পদ্ধতিতে মরতে চায়। সে দ্বিতীয় রাস্তা বেছে নেয়। সে তার ডান পায়ে একটু জোর দিয়ে সেখান থেকে নড়ার চেষ্টা করে, কিন্তু তার এই পরিকল্পনা কাজ করে না এবং সে আরো কিছুটা নিচের দিকে পড়ে যায়। সে এখন কার্ভ অংশের একদম কিনারায় ছিল, তাই নিজেকে শান্ত করে সে ঘন ঘন নিঃশ্বাস নেয়। অবশেষে সে সিদ্ধান্ত নেয় এখন সে যে পরিস্থিতিতে আছে তেমন অবস্থাতেই তাকে উপরের দিকে ঘষে ঘষে যেতে হবে। কিন্তু সেই বাঁকা অংশের জন্য সে কিছুই করতে পারছিল না। সে নিজের হাতের দিকে তাকায়, যার অবস্থা খুবই খারাপ ছিল। রক্তের জন্য তার আঙুল দুটো একে অপরের সাথে জুড়ে গেছিল। কোনো রকমে সে দুটো আঙুলকে আলাদা করে। তারপর সেই রক্ত তার জ্যাকেটে মুছে নেয়, যাতে উপরে যাওয়ার সময় রক্তের জন্য সে পিছলে না যায়। এতে তার অনেক কষ্ট হয়, কিন্তু তার কাছে এছাড়া আর কোনো উপায় ছিল না। কষ্ট লাঘব করার জন্য সে তার হাতের আঘাতের ওপর ফু দেয়। এরপর আরো একবার সে তার হাত এবং পায়ের উপর জোর দিয়ে কষ্ট সহ্য করে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে।
ভাগ্যক্রমে এবার সে কিছুটা সফল হয়। সে একটা শান্তির নিঃশ্বাস নেয়, কারণ এত নেগেটিভ অবস্থার মধ্যে কিছু একটা ভালো হয়েছিল। সে আরো একবার তার হাত পরীক্ষা করে। কংক্রিটের দেওয়ালের জন্য তার হাতে আর কোনো শক্তি ছিল না, তাই আরো একবার হাতে ফু দিয়ে সে তার কষ্ট লাঘব করার চেষ্টা করে। বেশি কিছু না ভেবে সে দ্বিতীয়বার একই চেষ্টা করে। এবারও সে সফল হয়, কিন্তু পরিস্থিতি এবং তার কষ্টের জন্য সে হ্যালুসিনেট করা শুরু করে দেয়। কার্ভড অংশের নিচের দিকে সে দুটো রক্তমাখা হাতের ছাপ দেখতে পায়, কিন্তু সেখানে তার শরীরের কোনো ছাপ ছিল না। এতে সে একটু উত্তেজিত হয়ে যায়। এখন সে কিনারা থেকে কিছুটা উপরে ছিল, তার পিছনে একটা দেওয়াল ছিল যা সে কোনো রকম পরিস্থিতিতেই পার করতে পারত না। তাই বেশি কিছু না ভেবে সে আরো একবার চেষ্টা করে। এইবার তাড়াহুড়ো করার ফলে সে কিছুটা নিচের দিকে নেমে আসে। ভয় পাওয়ার জন্য সে আবার হ্যালুসিনেট করা শুরু করে দেয়। আবারও সে রক্তমাখা হাতের ছাপ দেখতে পায়, কিন্তু এবার সেই ছাপ একটু বেশি লম্বা হয়ে গিয়েছিল। সে আবার ওপরে ওঠার চেষ্টা করে। তখনই সে একটা জোরালো আওয়াজ শুনতে পায়। এবার সে আগের হাতের ছাপের সঙ্গে নতুন দুটো হাতের ছাপ দেখতে পায়। তার কাছে এখন দুটো রাস্তা ছিল। এক, সে তার মৃত্যুর জন্য অপেক্ষা করতে পারে, এবং দুই, উপরের দিকে যাওয়ার সময় যদি সে জোরে নিচে পড়ে যায় তাহলে তার সঙ্গে সঙ্গেই মৃত্যু হবে। তার বুদ্ধি তাকে বলছিল যদি সে এখন যা করছে তেমনই চেষ্টা করতে থাকে তাহলে সে নিশ্চয়ই বেঁচে যাবে। তার অবস্থা এমন ছিল যে সে ঠিক বেঠিক বুঝে উঠতে পারছিল না। এমন মনে হচ্ছিল তার ইচ্ছে শক্তির জন্যই সে সময়ের আগে নিচে পড়ে যাবে, কিন্তু তারপরেও সে তার সাহস হারায় না। সে আরো একবার চেষ্টা করে, কিন্তু কিছু সেকেন্ডের মধ্যেই সে আবার নিচের দিকে চলে আসে। এতক্ষণ পর্যন্ত চেষ্টা করে সে যতটা উপরে উঠেছিল তা সে ব্যর্থ করতে চাইতো না, কিন্তু সে আরো ভয় পেয়ে যায়। আর তখনই সে দেখে সেই রক্তমাখা হাতের ছাপ আরো বেশি বেড়ে গেছে। হঠাৎই সেখানে নিচের অন্ধকার অংশ থেকে জোরে একটা আওয়াজ আসে। সেটাকে সে মৃত্যুর ডাক বলে ভাবে। অপরদিকে তার হাতের অবস্থা খুবই শোচনীয় ছিল। হাতের তালুতে খুব কম চামড়াই বেঁচে ছিল। এমন সময় উপরে আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে এবং তার সাথে সাথে খুব জোরে বৃষ্টিপাত শুরু হয়। সে বুঝতে পারে না এই বৃষ্টির ফলে তার কোনো সাহায্য হবে নাকি সে আরো বিপদে পড়ে যাবে। সে ভেবে পায় না তাকে তাড়াতাড়ি মেরে ফেলে বৃষ্টি তার ব্যথা উপশম করে দেবে নাকি তার বেঁচে থাকার ইচ্ছেকেই মেরে ফেলবে। এই মুভিতে আমাদের সবসময় দুটো পরিস্থিতি দেখানো হয়, কিন্তু সেই দুটো রাস্তাতেই তার মৃত্যু নিশ্চিত ছিল। বৃষ্টির ফোঁটা মুখে পড়তেই সে কিছুটা শান্তি অনুভব করে। এমন মনে হচ্ছিল যেন সেই কার্ভটি তার ঘর এবং সে অনেক সময় ধরেই সেখানে আছে। কিন্তু সেই শান্তি বেশিক্ষণ থাকে না। বৃষ্টির জল পড়ার ফলে জায়গাটি পিচ্ছল হয়ে যায় এবং সে আরো কিছুটা নিচের দিকে নেমে যায়। সে তার চোখ বন্ধ করে নেয়। কোন রকম পরিস্থিতিতেই সে হার মানতে চাইতো না। তার মধ্যে এখনো এখান থেকে বেঁচে বেরোনোর আশা ছিল, কিন্তু সে ধীরে ধীরে নিচের দিকে এগিয়ে যাচ্ছিল। তখনই তার মনে পড়ে তার গলায় একটা চেন আছে। সেই চেন বের করে সে নিজের হাত বেঁধে নেয়, কিন্তু তার সেই পরিকল্পনা খুব বেশি কাজে আসে না। আমরা ধীরে ধীরে তাকে নিচের দিকে যেতে দেখতে পাই। এই মুভিতে আমাদের দেখানো হয় না শেষ পর্যন্ত কি হয়েছিল। সেই মহিলা কি আদৌ এখান থেকে বেরোতে পেরেছিল? আমরা শুধুমাত্র অনুমানই করতে পারি। যে পরিস্থিতিতে সে ছিল সেখানে নিজেকে কল্পনা করতেও ভয় লাগে। বাকি থ্রিলার এবং হরর সিনেমার মতো এতে কোনো ভয়ানক জিনিস ছিল না এবং কোনো ভিলেনও ছিল না, কিন্তু যেভাবে এখানে প্রত্যেকটি সিন এবং পরিস্থিতি দেখানো হয়েছিল তাতে প্রত্যেক মুহূর্তে আমাদের রোম খাড়া হয়ে যায়। এই মুভি আমাদের ভেতরকার ভয়ের সাথে আমাদের পরিচয় করায়। এমন মনে হয় যেন আমরা কোনো দুঃস্বপ্ন দেখছি। বন্ধুরা, আশা করি আপনাদের সবার আজকের এই মুভির এক্সপ্লেনেশন ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং উপরে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের চ্যানেলের আরো ভিডিও দেখতে ভুলবেন না। ধন্যবাদ।